আমরা সবাই কাতার হয়ে দাঁড়াই, সবাই কাতার হয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জানাজার দোয়ায় শরীক হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। এখন আমরা তাকে দাফন করার জন্য এসেছি। হয়তো দাফন শেষে আমরা নিজ নিজ বাড়িতে চলে যাব। একদিন, দুদিন, 5 দিন, 1 মাস, একটু কমে যাও, একদিন সামান্য, আস্তে আস্তে সবাইকে ভুলে যাব। বাস। আল্লাহ বলছেন, নিশ্চয় মৃত্যু একদিন তোমার সঙ্গে মুলাকাত করবে। প্রত্যেকটা নফস একদিন মৃত্যুবরণ করবে। যারাই এই দুনিয়াতে এসেছে একদিন তারা চলে যাবে, এটা চির সত্য কথা। আমরা মানলেও যাব, না মানলেও যাব। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দাআনা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে নাকি মৃত্যুর পরে আমার কি হবে এই চিন্তা করে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন অনন্তকাল। অল্প সময় দিয়ে আখিরাতের পুঁজি কামাই করার জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই অল্প সময়ে আমি কি করলাম, এই আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে। আমার পাওয়া না পাওয়া সব আমাকেই, আমার উপরই বর্তাবে। এই দুনিয়াতে আমরা মরীচিকার মতো ধোঁকার মধ্যে পড়ে আছি। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে বলেছেন, দুনিয়ার সকল কিছুই ধোঁকা। মা, বাবা, ছেলে, সন্তান, টাকা, সম্পদ, ঘর বাড়ি, জায়গা, জমি সব ধোঁকা। আর আমরা রীতিমতো ওই ধোঁকাতেই পড়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে, ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুক। যিনি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তিনাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা কাতার বন্দী হননি তাদেরকে অনুরোধ করি কাতারে দাঁড়ায় যান। আর সামান্য একটু সময় আছে। আমি যে মৃত ব্যক্তি আমার সামনে খাটিয়ায় রাখা আছে, উনিও আমার এই গ্রামের একটি তথ্য মুরব্বী। ওনার কাছ থেকে আমরা অনেক সময় জ্ঞানের আলো নিয়েছি, অনেককে ভালোভাবে বোঝাইছে। সে একটা প্রতিভামূলক কথাগুলা বা কার্যকলাপগুলা করাইছে আমাদেরকে, আমাদের গুরু ব্যক্তি। তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। সবাই তার জানাজায় সারিবদ্ধ হয়ে সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি তার বড় জামাই খায়রুল ইসলামকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। আর তার